আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো এই ঘরে নামাজ হবে কিনা। আয়েশা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে। মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনায় মৃতরা কি শহীদের মর্যাদা পাবে। আয়েশা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব। না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি। দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো এই ঘরে নামাজ হবে কিনা। গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে। আদায় হবে, তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন, তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারে সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি এবং জায়েজ যে সমস্ত আমাকে বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা। কেউ যদি না জেনে শিরক করেন তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনায় মৃতরা কি শহীদের মর্যাদা পাবে। আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে, দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে।